চারিপাশে সবুজে ঘেরা মানেই তো গ্রাম। তো আজকে আমরা গিয়েছিলাম বাহিগ্রাম, আমাদের গ্রামের বাড়ি। মূলত সেখানে আমরা গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে। তো সেই ফাঁকে আমরা আমাদের গ্রামের বাড়িটা একটু ঘুরে দেখলাম, সবার সাথে টাইম স্পেন্ড করলাম। তার পরপরই আমরা সেখানে খেতে বসে গিয়েছিলাম, কারণ আমরা অনেক লেট করে গিয়েছি বাসা থেকে। প্রায় 3টা বেজে গিয়েছিল, ক্ষুধাও পেয়েছিল অনেক। তো খাওয়া শেষে একটু দই হাতে নিয়ে উঠানে গিয়েছিলাম। অনেক সুন্দর বড় ছিল উঠানটা, আর মাশাল্লাহ চাচির অনেক অনেক হাঁস মুরগি গরু ছাগল সবই আছে। তো গ্রামের একটা বিষয় অনেক ভালো যে সেখানে সব কিছু পাওয়া যায়, টাটকা সবজি, কোনো ফরমালিন থাকে না। একদম বাড়ি জুড়ে চারিপাশে শুধু গাছ আর গাছ, শুধু সবুজে সবুজে ঘেরা, অনেক সুন্দর একটা পরিবেশ। মাহিম আমার চাচাতো ভাই, সে আমাকে দেখাচ্ছিল, আপু দেখেন এখানে কফি গাছ লাগিয়েছি আমরা। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের আদি বাড়ি, যেখানে আমার দাদা থাকতেন। তো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গিয়েছি সেই বাড়িতে। যেতে যেতে হাঁসের কিছু ক্লিপ নিয়েছিলাম, ভালোই লাগছিল দেখতে। সেখানে যাওয়ার পরে আমাদের চাচি হাতে বানানো বিস্কুট পিঠা দিয়েছিল খেতে। খাওয়ার পরে সবাই মিলে একটু সরিষা খেতে গিয়েছিলাম। এখানেই যে আছে আমার মা চাচিরা সবাই। সেখানের বিকালটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ভিউ ছিল চারিদিকে। এরকম সুন্দর সুন্দর ভিউ আসলে আমরা শহরে যারা থাকি এরকম সচরাচর দেখতে পাই না। তো গ্রামে আসলে এটা পসিবল। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, অনেক সুন্দর ভিউ ছিল, মানে দেখার মতো জাস্ট। এখান থেকে হাঁটতে হাঁটতে আমি আর আমার চাচি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম, প্রায় আগদিয়ার কাছাকাছি। আগদিয়া একটা জায়গার নাম, বাহিগ্রামেরই একটা জায়গা। সবাই নাকি বলে সরিষা খেতে ভূত থাকে, আসলে কি এটা সত্যি? আপনাদের কাছে কি মনে হয় এটা কমেন্টে জানাবেন। হাঁটতে হাঁটতে আমাদের পা পুরোই ব্যথা হয়ে গিয়েছিল। তো সামনেই আমাদের সরিষা ক্ষেত। তো সেখানে যেতে যেতে অনেকটা পথ হাঁটতে হয়েছে। হাঁটতে হাঁটতে কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম আমি, এত সুন্দর লাগছিল পরিবেশটা। তো এখানে আসার পর একটু কিছু ছবি ভিডিওস নিয়েছিলাম আমার। তারপর সেখান থেকে ফিরে আসার পথে চাচি দেখাচ্ছিল, ওই দেখো ওলকপির চাষ করেছে সেখানে, কিছু ভিডিও নিলাম সেখানকার। তারপর আমরা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম সেই চাচিদের বাসায় আবার। আসার পথে তো আমরা ভ্যানে করে এসেছিলাম যাতে 4 না পার হতে হয় সেই ভয়ে, আবার ঠিক সেই 4ই পার হতে হচ্ছে আমাদের এখন। তো 4 পার হতে যেয়ে অনেক ভয় পেয়েছিলাম, কারণ আমাদের এরকম 4 পার হওয়া অভ্যাস নেই। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা পার হয়ে গিয়েছি। তো চাচিরা এত মানে তাদের কাছে 4 পার হওয়া একদমই ইজি, কিন্তু আমাদের কাছে ছিল না এতটা ইজি। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা পার হয়ে গেছি ভালোভাবে। আদিবাড়ি আসার পথে ছোট ছোট পুকুর খাল একটু বেশি চারিপাশে। তো সেখানকার একটা ক্লিপ নিয়েছিলাম। তো সেখান থেকে যাওয়ার পথে আমার মামাতো ভাইদের কথা মনে পড়ে যায়, তাই এই পিচিটা ছোট একটা ক্লিপ নিই। তো এই পিচিটা দোল খাচ্ছিল এখানে বসে বসে। তারপর আমাদের চাচু ফুচকা চটপটি এগুলো খাওয়াতে নিয়ে যায় দোকানে। দোকান থেকে ফিরে আমরা তারপরে কিছু ছোট ছোট দোকান আছে না বাজারে, সেখান থেকে রুহি কিছু জিনিস কেনে। এই যে হাবিজাবি একদমই অস্বাস্থ্যকর খাবার। চাচিদের বাসায় যাওয়ার পরে আমাদের চা কফি এগুলো খেতে দেয়। খেতে খেতে আমরা অনেক গল্পগুজব করি। তারপর ফাইনালি আমাদের দাওয়াতে যাওয়ার টাইমটা চলে আসে, বাবাও চলে আসে গাড়ি নিয়ে আমাদের সেখানে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের দাওয়াতটা ছিল একটা হিন্দু বাড়ি, হিন্দু বিয়ে ছিল। সাধারণত হিন্দু বিয়েগুলো রাতেই হয়। রুহি আর বাবা বাইকে করে গিয়েছিল, তাই ওরা আগেই পৌঁছে গিয়েছে, যে আমাদের জন্য দাঁড়িয়েছিল সেখানে। তারপর আমরা আসার পরে সবাই একসাথে ঢুকলাম সেখানে। যাওয়ার পরপরই আমাদের খেতে দিয়ে দিয়েছিল। মোটামুটি সেখানে ভালোই ডেকোরেট করেছিল, জায়গাটা ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা খাচ্ছিলাম সবাই মিলে। তো প্রথমে আমাদের ডাল দিয়েছিল মুড়ি ঘন্ট, তারপরে মাছ ভোনা, তারপরে খাসির মাংস, আর শেষ পাতে দিয়েছিল দই। তো ভালোই ছিল খাবার মোটামুটি। তারপর আমরা সবাই খাওয়া শেষে বউ দেখতে গিয়েছিলাম। এই যে বউটাকে সুন্দরই সাজিয়েছিল, মোটামুটি সুন্দর লাগছে দেখতে। অবশেষে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো আমাদের নড়ের রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছিল বিজয় দিবস উপলক্ষে, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।